সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ইরেসপেক্টিভ অফ কাউন্সিলিং, কোনো কাউন্সিলিং এর ব্যাপার নেই, সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই লিস্টে থাকছেন। সংখ্যাটা যেটা অ্যাকর্ডিং টু হিম 15,000 প্লাস, আমাদের মতে হওয়া উচিত 15,403। যাই হোক, এটা গেল প্রথম। আমরা তারপরে কোশ্চেনটা করি, যদিও করার দরকার ছিল না, যে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট। যেহেতু আজকেই আমরা দেখেছি শিক্ষামন্ত্রী উনি বলে দিয়েছেন যে রিভিউ এর আগে আর কোন লিস্ট প্রকাশ হবে না, তাই এটা চেয়ারম্যান স্যার আর কি বলবেন। উনি যথাযথ ওই উত্তরটাই দিয়েছেন যে যেহেতু এমআইসি এটা বলে দিয়েছেন আমি আর কি বলতে পারি। তো আমার তো দেখে লাভ নেই এমআইসি বললেন না সিআইসি না কেআইসি না পিআইসি বললেন, আমার দরকার চাওয়া এবং নেওয়া। তো কে দেবেন কিভাবে দেবেন আমার দরকার নেই, আমি বলে এসেছি চেয়ারম্যান স্যারকে, আমরা স্যার আমাদের যেমন ঘেরাও কর্মসূচি চলছিল এটা কন্টিনিউ হবে, এবং সাথে ওএমআর পাবলিকেশন যেটা 22 লক্ষ বা মিরর ইমেজ মানে ওইটাই ওএমআর পাবলিকেশন, সেই ওএমআর পাবলিকেশনের বিষয়ে গত দুদিন আগে বা কবে যেন একটা কেস ওঠে ডিভিশন বেঞ্চে। আগামীকাল সেটা হিয়ারিং আছে, সেখানে ভার্চুয়ালি বা ফিজিক্যালি যাই হোক চেয়ারম্যানের প্রেজেন্সের একটা দরকার। তো সেইটার উপরে আমরা অবশ্যই নজর রাখবো, কারণ এটা তো ভার্ডিক্টটাই ছিল হাইকোর্টে, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলে সেটার উপরে আমাদের নজর থাকবে। আমরা এই যে দাবিগুলো জানিয়েছিলাম এগুলো শুধুমাত্র নিজেরা পেয়ে যে আমি পেয়ে গেলাম বা বিশাল খুশি হাততালি দিলাম অনেক করলাম, আমার কোনো লাভ নেই। কিন্তু এটা আমাদের সকল চাকরিহারাদের বুঝতে হবে। আমরা লিস্ট পেলাম, ওএমআর পেলাম, 8 মাসের বেতন পেলাম, স্কুল গেলাম, কোন বিন্দু মাত্র 0.1% খুশিও কিন্তু নেই। এটা বুঝতে হবে, যদি না বুঝে থাকেন আপনারা বোকা, যদি না বুঝে থাকেন আপনারা বোকা। কারণ আলটিমেটলি ওই 0.1% খুশি সেদিন হবে যেদিন মনের মধ্যে এটুকু আশা জন্মাবে যে এই প্যানেলটা যোগ্যদের জন্য থাকবে কি থাকবে না, আমার চাকরি বহাল থাকবে কি থাকবে না, সমাজের সম্মান থাকবে কি থাকবে না। যদি না থাকে তাহলে এই 4টে দাবি হোক আর 40টা দাবি হোক, কোনো কিছুতেই আমাদের কিচ্ছু যায় আসবে না। এটা ভালো করে বুঝুন এবং মাটি কামড়ে পড়ে থাকুন, মাটি কামড়ে পড়ে থাকুন। আমরা সকলে মিলে অবশ্যই অবশ্যই যারা নিয়োগ অথরিটি, যারা যে সরকারের আন্ডারে আমরা কাজ করি তাদের ওপরই ভরসা রাখতে হবে। কোন ভরসা? যে পারলে তাদেরকেই করতে হবে আর তারাই দায়ী থাকবে তার জন্য, সেই ভরসা, সেই আস্থা। কিন্তু ভরসা মানে এই নয় যে তারা করবে আমি মেনে নিচ্ছি বা তারা করবে আমি বাড়ি বসে থাকলাম, ওই ভরসা নয়। করতে তাদেরকেই হবে আর পারবে তারাই। তাই কিভাবে করবে, কোন পথে করবে সেটা আমি জানি না, সেটা ওনারা বুঝে নেবেন। কিন্তু আলটিমেটলি আমার দাবি সর্বোপরি যত যাই হোক দিনের শেষে একটাই দাবি, যেটা সকলের হয়ে আমি বলতে পারি, সসম্মানে সবেতনে সপদে পুনর্বহাল এবং সম্মানের কোন রকম ক্ষতি যেন না হয়। একজনও যেন আঙুল তুলে ধরতে না পারে যে ওই টিচারটা অযোগ্য, টাকা দিয়ে চাকরি পেয়েছে। যেদিন এটা হবে সেদিন সন্তুষ্ট হব, তারা দিন।